আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমাদের ভিডিওর টপিকটা হবে হচ্ছে একটা টোটালি ইউনিক জিনিস নিয়ে হবে ফর নিউ ইউটিউবার্স যারা নতুন করে ইউটিউবে গ্রো করতে চান, নতুন করে ইউটিউবে রান করতে চান অ্যান্ড আপনারা জাস্ট নতুন থেকে শুরু করতে যাচ্ছেন। তো আমি আপনাদের জন্য আজকে একটা নিশ নিয়ে এসেছি। নিশ কি সেটা আগে বলে দেই। নিশ হচ্ছে যখন আপনি আপনার একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন, তখন আপনার ইউটিউব চ্যানেলে অডিয়েন্স আসবে। এখন আপনি যদি এক এক টাইমে এক এক ধরনের ভিডিও আপনার ইউটিউব চ্যানেলে পাবলিশ করতে থাকেন, তাহলে আপনার চ্যানেলের যে নিশটা আছে বা আপনার চ্যানেলের যে ভিডিও ক্যাটাগরিটা আছে, সেই ক্যাটাগরিটা ফিক্স থাকবে না। তো এটাকেই হচ্ছে নিশ বলে, যে আপনি নির্দিষ্ট একটি ক্যাটাগরি ফিক্স করে নেওয়া, যে আপনার চ্যানেলে শুধুমাত্র এই ক্যাটাগরির ভিডিওগুলোই ছাড়বেন এবং এই ক্যাটাগরির অডিয়েন্সদের কাছে আপনি রিচ করবেন। তো ডে বাই ডে যখন আপনি সেম কোয়ালিটির সেম ক্যাটাগরির ভিডিওগুলো আপনি আপলোড করতে থাকবেন ইউটিউবে, ইন দ্যাট মোমেন্ট ইউটিউবের অ্যালগোরিদম এই রিলেটেড বা এই ক্যাটাগরি ভিডিও যেসব অডিয়েন্স দেখে তাদের কাছে পুশ করবে। সো এন্ড অফ দ্য ডে আপনি রিচ করে যাবেন। তো আমি আজকে আপনাদের জন্য যে নিশটা নিয়ে এসেছি সেই নিশটা হচ্ছে স্মার্ট হোম রিলেটেড। তো আমি যে আগে সার্চ দিয়ে রেখেছি স্মার্ট হোম শর্টস, আপনারা চাইলে ইউটিউবে গিয়ে আবার নিজেরাও সার্চ করে নিতে পারেন। স্মার্ট হোম শর্টস লিখে সার্চ দিলে আপনারা এখানে দেখতে পারবেন যে অনেক ধরনের স্মার্ট হোমসের ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন অ্যান্ড মিলিয়ন্সের নিচে কোনোগুলোর ভিউ আপনি দেখতে পারবেন না, সবগুলার মিলিয়ন্সের উপরে ভিউ। তো আমি এখন দেখাবো যে কিভাবে আপনারা ভিডিওটা ডাউনলোড কোথা থেকে ডাউনলোড করবেন, কারণ এগুলো তো আপনি আর নিজে ক্রিয়েট করবেন না, এগুলো আপনার ডাউনলোড করতে হবে। কীভাবে কপিরাইট ফ্রি ডাউনলোড করবেন, কিভাবে ভিডিওটা এসইও করবেন, কারণ আপনি যদি ভিডিওটা এসইও না করতে পারেন প্রপারলি, তাহলে ভিডিওটা কিন্তু পুশ হবে না অডিয়েন্সের কাছে। আমি যতদূর পর্যন্ত স্ক্রল করছি, স্মার্ট হোম রিলেটেড যত ভিডিও আছে অথেন্টিক, গ্রিন স্ক্রিন না, অথেন্টিক যতগুলো ভিডিও আছে সবগুলোতেই মিলিয়ন্স মিলিয়ন্স ভিউ আছে। সো আপনি ভিডিওগুলো কোথায় পাবেন, কোথা থেকে ডাউনলোড করবেন, অ্যান্ড শর্ট সেকশনটাই কেন? শর্ট সেকশনটা এর জন্যই কারণ শর্ট সেকশনে আপনি খুব দ্রুত সহকারে আপনি সাবস্ক্রাইবারও গেইন করতে পারবেন, খুব দ্রুত সহকারে আপনি চাইলে ভিউয়ার্সও গেইন করতে পারবেন, ওয়াচ টাইমও গেইন করতে পারবেন। তো ফার্স্ট অফ অল আপনাদের কি করতে হবে, ফার্স্ট অফ অল আপনাদের যে ক্রোমের ডেস্কটপ থাকবে, ডেস্কটপে যে ক্রোমটা থাকবে, ক্রোমের ভিতরে একটা ভিপিএন নামিয়ে নেবেন। এটা হচ্ছে উরবান ভিপিএন প্রক্সি। এই ভিপিএনটা আপনার ডাউনলোড করে রাখবেন। এটি হচ্ছে একটি ক্রোম এক্সটেনশন টাইপের ভিপিএন। এটা আপনি পিসিতে, আপনি আবার বলে দিই, এটা আপনি পিসিতে ডাউনলোড করবেন না, এটা আপনি ডাউনলোড করে রাখবেন আপনার যে ক্রোমের এক্সটেনশন আছে সেই এক্সটেনশন ডাউনলোড করে রাখবেন। এটা ডাউনলোড করার জন্য আপনারা ক্রোমে আসবেন, ক্রোমে আসার পরে যে উরবান ভিপিএন প্রক্সি, উরবান ভিপিএন প্রক্সি এক্সটেনশন লিখে যদি আপনারা সার্চ করেন, তাহলে আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে ওয়েব স্টোরে, ক্রোমের ওয়েব স্টোরে নিয়ে যাবে। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা আপনারা এখানে রিমুভ ফ্রম ক্রোম লেখা আছে আমার, কারণ আমি অলরেডি অ্যাড করা আছে। সো এটা আপনারা অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পরে আপনারা এখান থেকে কান্ট্রিটা আছে, কান্ট্রিটা হচ্ছে কান্ট্রিটা যেটা আছে কান্ট্রিটা হচ্ছে চায়না সিলেক্ট করে নেবেন, কারণ আমরা এখন চায়না থেকে ভিডিও ডাউনলোড দিব। তো আমরা এখন উরবান ভিপিএন প্রক্সিতে চলে আসি, সেটা অন করে দিই। এটা কানেক্টেড হয়ে গেছে। এখন আমি ইউআরএল এটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এটা দিয়ে এন্টার করে দিব। এটা দিয়ে এন্টার করে দেওয়ার সাথে সাথে আপনাদের এখানে ট্রান্সলেশন অপশনটা আসবে। আপনারা ট্রান্সলেট করবেন না ভিডিওটা। কেন ট্রান্সলেট করবেন না? কারণ ট্রান্সলেট করলে এই অ্যাপসের যে অ্যালগোরিদম আছে সেই অ্যালগোরিদমটা বুঝে যায় যে একজন নন চাইনিজ ইউজার এটা ব্রাউজ করেছে, অ্যান্ড এটা অনলি ফর চাইনিজ পিপলস। কারণ হচ্ছে যেমন গ্লোবালি ইউটিউব আছে, তেমন চায়নায় ইউটিউব ব্যান, চায়নায় ইউটিউব অ্যালাউড না। সো এটা শুধুমাত্র অনলি ফর চাইনিজ পিপল, অ্যান্ড এটা যদি আপনি ট্রান্সলেটেড করেন তাহলে এই অ্যাপসের অ্যালগোরিদমটা বুঝে যাবে যে নন চাইনিজ পিপল এটা ব্রাউজ করেছে, কারণ একজন চাইনিজ কখনো চাবে না যে তার নিজের ট্রেডিশনাল ল্যাঙ্গুয়েজটা বাদ দিয়ে ইংলিশ ল্যাঙ্গুয়েজে যেতে, কারণ চায়নাতে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা অতটা পপুলার না, তারা নিজেরা নিজেদের লোকাল ল্যাঙ্গুয়েজে কথা বলতে পছন্দ করে। সো এখানে অনেক ধরনের ভিডিও আছে। তো আপনারা এখন স্মার্ট হোম লিখে যদি এখানে সার্চ করেন ইংলিশে, তাহলে ভিডিওর কোনো রেজাল্ট পাবেন না।
তো আপনাদের কি করতে হবে, আপনারা আপনাদের আরেকটা ট্যাব নিয়ে নেবেন ওপেনে, সেম ট্যাবে নিয়ে নেবেন, সেম ক্রোমের ভিতর। দেন এখান থেকে আপনারা হচ্ছে সার্চ করবেন গুগল ট্রান্সলেটর লিখে, গুগল ট্রান্সলেট লিখে সার্চ করলে দেন এখান থেকে আপনার ডিটেক্ট ল্যাঙ্গুয়েজে হচ্ছে ডিটেক্ট ল্যাঙ্গুয়েজে আপনারা ইংলিশটা সিলেক্ট করে দিবেন। ডিরেক্ট ল্যাঙ্গুয়েজে ইংলিশটা সিলেক্ট করে দেওয়ার পরে অপর সাইডে আপনারা চাইনিজটা সিলেক্ট করে দেবেন। চাইনিজ ট্র্যাডিশনাল, চাইনিজ সিম্পলিফাইড, যে দুটার যে কোনো একটা আপনারা সিলেক্ট করতে পারেন, এখানে কোনো বাধ্যবাধকতা নেই। তো সিলেক্ট করে দেওয়ার পরে আপনারা এখানে ইন্টারটেক্সটে যাবেন, ইন্টারটেক্সটে আসার পরে এখানে আপনি লিখবেন যে স্মার্ট হোম লিখে সার্চ করবেন, স্মার্ট হোম ভিডিও, যে দেখতে পাচ্ছেন এটি টেক্সট দিয়ে দিয়েছে। সো এটা কপি করবেন, কপি করার পরে এই যে সার্চ বারে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে সার্চ আইকনে প্রেস করবেন। সার্চ আইকনে প্রেস করার পরে আমাদের সামনে এই যে দেখতে পাচ্ছেন অনেক ভিডিও চলে এসেছে, অনেকগুলো ভিডিও চলে এসেছে। সো আপনি যে ভিডিওটা করবেন, ডাউনলোড দিবেন, সেই ভিডিওটা আপনি ঢুকে আগে ভিডিওটার লেন্থটা দেখবেন, যে আপনার শর্টসের জন্য কতটা লেন্থ আপনার প্রয়োজন। তো আমার শর্টসের জন্য 1 মিনিট প্রয়োজন, এটা হচ্ছে 1 মিনিট 45 সেকেন্ডের ভিডিও। তো আমি এটা ডাউনলোড দিয়ে আমি পরে এটা ক্যাপকাট দিয়ে এডিট করে ফেলবো। এটা এই যে উপরে যে লিঙ্কটা আছে, লিঙ্কটা কপি করবেন, কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল সি কপি করবেন। কপি করার পরে আপনারা আরেকটা ক্রোম নেবেন, যে আরেকটা ক্রোম ট্যাব নেবেন। ক্রোম ট্যাব বলতে আরেকটা ক্রোম ওপেন করবেন অন্য একটা জিমেল দিয়ে। দেখতে পাচ্ছেন আমার অনেকগুলো জিমেল আছে। সো আমি আরেকটা ক্রোম ট্যাব ওপেন করছি, এটা ওপেন করছি কারণ এখন আমি কোয়াইশো অ্যাপটা ডাউনলোড দেবো। এখন ওই উইন্ডোতে অনেকে দেখায় যে সেম উইন্ডোতে কোয়াইশো ওপেন করছে, সেম উইন্ডোতে কোয়াইশো ডাউনলোড করছে। সো একটা অ্যাপ ডেভেলপার তো এতটা বলদ না যে তার অ্যাপের অ্যালগোরিদম বুঝতে পারবে না যে একজন নন চাইনিজ ইউজার কীভাবে তার অ্যাপসে অ্যাক্সেস নিয়েছে। সো আপনি সেজন্য কি করবেন, আলাদা একটা ক্রোম ট্যাব নেবেন বা আলাদা একটা ক্রোম নেবেন ডিফারেন্ট জিমেইলে। দেন আপনারা হচ্ছে এখান থেকে এই লিঙ্কটা আমি দিয়ে দিব, এই লিঙ্কে আপনারা যাবেন। অনেক ধরনের আপনার কোয়াইশো অ্যাপ ডাউনলোডের জন্য অনেক ধরনের আপনার লিঙ্ক পেয়ে যাবেন, বাট এটা একটা পারফেক্ট লিঙ্ক, কারণ হচ্ছে এটাই অনেক ইজিলি ভিডিওগুলো ডাউনলোড করা যায়। তো দেন এখানে লিঙ্কগুলো পেস্ট করে দিবেন, পেস্ট করার পর সাবমিটে প্রেস করবেন। অ্যাড আসে, সাবমিটে প্রেস করার পরে একটু লোড নিবে। লোড নেওয়ার পরে এই যে সি ভিডিও, এটা প্রেস করবেন, এটা প্রেস করার পরে যেখানে নিয়ে আসবে। এখন এখানে অনেক ধরনের ইস্যু হতে পারে, আমি ইস্যুগুলো সলভ দেখিয়ে দিব। সো এখানে প্রেস করে ডাউনলোডে প্রেস করবেন। এখানে প্রেস করে ডাউনলোডে প্রেস করার পরে যদি স্টার্ট না হয়, ফার্স্টে এই পেজ আসার সাথে অটোমেটিকলি ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। যদি তা না হয়, এই 3 ডট দেখতে পাচ্ছেন, এই 3 ডটে প্রেস করে ডাউনলোডে প্রেস করবেন। ডাউনলোডে প্রেস করার পরে যদি এখানে ডাউনলোডটা স্টার্ট না হয়, দেন আপনারা হচ্ছে এই যে ক্লিক হিয়ার টু ডাউনলোড, এটা প্রেস করবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানের ভিডিওটা, এখান থেকে ডাউনলোডে প্রেস করবেন। ডাউনলোডে প্রেস করার পর এই যে দেখতে পাচ্ছেন এটা ডাউনলোড হয়ে যাচ্ছে। সো এটা খুবই অল্প এমবির ছিল, ডাউনলোড হয়ে গিয়েছে। হ্যাঁ, ডাউনলোড ডান হয়ে গিয়েছে। এখন আমরা কি করব, এখন হচ্ছে আমি যখন ভিডিওটা প্লে করছিলাম তখন আপনারা দেখলেন যে ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক বাজছিল। তো একটা চাইনিজ কথা চলছিল। সো আমি এখন আমার ভিডিওতে তো আর চাইনিজ কথা দিব না। তো এখন আমি কি করব, এখন আমি আমার ইউটিউবে চলে যাব। ইউটিউবে যাওয়ার পরে এখানে টোটালি জিনিসটা আমরা কপিরাইট ফ্রি ওয়েতে করব, জাস্ট বিকজ অফ কোনো প্রকার কোনো কপিরাইট রিস্ক আমরা নিব না। দেন ইউটিউব স্টুডিওতে এসে আমরা অডিও লাইব্রেরি, যেটা দেখছেন অডিও লাইব্রেরিতে যাব। অডিও লাইব্রেরিতে যাওয়ার পরে আপনি এখান থেকে আপনার ভিডিওর সাথে কম্পিটেটেবল যেই মিউজিকটা হবে সেই মিউজিকটা আপনি সার্চ করবেন। যেমন আমি এখানে হ্যাপি মুড দেব, হ্যাপি মুড লিখে সার্চ করব। সার্চ করার পরে এটা আমি ডাউনলোড দেবো জাস্ট দেখানোর জন্য। এখানের ভিডিওগুলা ইউটিউবের অডিও লাইব্রেরির ভিতরে যে অডিওগুলো আছে সবগুলা 100% কপিরাইট ফ্রি। এগুলাতে কোনো প্রকার কোনো কপিরাইট স্ট্রাইক আসে না, কারণ এগুলার মিউজিকের কপিরাইটের ওনারটাই হচ্ছে ইউটিউব। সো তাদের প্ল্যাটফর্মে যদি আপনি ভিডিওগুলো ইউজ করেন, কপিরাইট তো আসবেই না। প্লাস আপনি যদি
ওই ভিডিওগুলো ইউজ করেন তাহলে ইউটিউবের অ্যালগোরিদম, অডিওটা যদি ইউজ করেন তাহলে ইউটিউবের অ্যালগোরিদম এক্সট্রাভাবে অডিওগুলোকে পুশ করবে। দেন ইম্পোর্টে প্রেস করবেন। ইম্পোর্টে প্রেস করার পরে আপনার যে ভিডিওটা ছিল সেই ভিডিওটা এখানে আনবেন। আনার পরে ক্যাপকাটটা আমি ইউজ করছি, আপনারা চাইলে অন্য যে কোনো অ্যাপ ইউজ করতে পারেন, টোটালি ডিপেন্ড অন ইউ গাইস। সো আপনারা এখান থেকে হচ্ছে ভিডিওটা রাখবেন হচ্ছে 59 সেকেন্ড রাখবেন। 59 সেকেন্ড রেখে বাকি পার্টটা কেটে দিবেন। কেটে দেওয়ার পরে ভিডিও থেকে অডিওটা এক্সট্রাক্ট করে ফেলবেন। অডিওটা এক্সট্রাক্ট করার জন্য রাইট সাইডের যে ইটা আছে ওটা প্রেস করার পরে এক্সট্রাক্ট অডিও অপশনটা আসবে, এটা প্রেস করে এটাকে কেটে দিবেন। কেটে দেওয়ার পরে আপনারা আবার ইম্পোর্টে যাবেন। ইম্পোর্টে আসার পরে এই যে MP3 যে সংসটা দেখতে পাচ্ছেন, MP3 যে সংসটা অ্যাড করে নেবেন। সংটাকে এখন আমরা যতটুকু ছিল ততটুকু অবধি কেটে নিব, এই অবধি। তো আমরা এই অবধি পুরো ভিডিওটাকে কেটে নিয়েছি। এটা এখন ভিডিওটা প্রেস করি। সো দেখতে পাচ্ছেন অন কার্ড অফ ম্যাচ করে গিয়েছে ভিডিওটা। তো আমি ভিডিওটা এখন নর্মালি এক্সপোর্ট করব। নর্মালি এক্সপোর্ট বলতে হচ্ছে ভিডিওটাকে আমি একটু লো কোয়ালিটিতে এক্সপোর্ট করি যাতে একটু দ্রুত এক্সপোর্ট হয়। 720p তে এক্সপোর্ট করি আমি ভিডিওটা এক্সপোর্ট হচ্ছে। তো আমার ভিডিওটা এক্সপোর্ট হয়ে গিয়েছে। তো এখন আমি কি করব, এখন আপনারা দেখতে পাচ্ছিলেন যে ভিডিওর ভিতরে কিছু চাইনিজ লেখা আছে। সো লেখাগুলোকে এখন আমি রিমুভ করব। সো লেখাগুলোকে রিমুভ করার জন্য আমি কি করব, অনলাইন আরেকটা ক্রোমের ট্যাব নিব, দেন হচ্ছে অনলাইন ওয়াটারমার্ক রিমুভ ফ্রম ভিডিও, এটাই প্রেস করে দিব। দেন এখান থেকে ওপেন ফাইলে গিয়ে আমি যে ভিডিওটা এক্সপোর্ট করেছি সেই ভিডিওটা সিলেক্ট করে দিব। এই যে আমার সেই ভিডিওটা, এটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এটা একটা থাম্বনেল, এটা করবেন আপনার অতটাই। এই যে এখানে আসার পরে আপনারা হচ্ছে যে যে পার্টে লেখাটা থাকবে সেই পার্টটা এরকম করে সিলেক্ট করে দিবেন। এভাবে সিলেক্ট করে দিলে আপনি দেখতে পাচ্ছেন যে পরে অ্যাপ্লাইতে প্রেস করলে ম্যাজিক্যালি জিনিসটা ভ্যানিশ হয়ে যাচ্ছে। ম্যাজিক্যালি জিনিসটা ভ্যানিশ হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন? এই যে হালকা পাতলা যে লেখাগুলো দেখা যাচ্ছে এগুলো পরে আপনারা তো এখন আপনারা কি করবেন, এখন আপনারা সেভে প্রেস করবেন। সেভে প্রেস করার পরে এক্সপোর্টে প্রেস করবেন। এক্সপোর্টে প্রেস করলে ভিডিওটা এক্সপোর্ট হবে। এখন আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনি ভিডিওটা এসইও করবেন। হ্যাঁ, কারণ এসইও মোস্ট ইম্পর্টেন্ট একটা ভিডিওর জন্য, কারণ এসইও হচ্ছে ভিডিওর অ্যালগরিদমটা পুশ করে। বাট ভিডিওটা এক্সপোর্ট হতে একটু টাইম লাগবে। এক্সপোর্ট হয়ে গেলে দেন সেভে প্রেস করবেন। সেভে প্রেস করার পরে ভিডিওটা ডাউনলোডে চলে আসবে। ডাউনলোড আসার পরে ভিডিওটা এখন হ্যাঁ হয়ে গেছে। এখন আপনারা কি করবেন, যেখানে ভিডিওর ফাইলটা আছে সেই ফাইলে যাবেন। যাওয়ার পরে আপনার ডাউনলোডের বা আপনাদের যেখানে থাকে সেখানে যাবেন। দেন আপনি ভিডিওটা রিনেম করবেন। আপনারা হয়তো অনেকে জানেন না যে ভিডিও রিনেম করে দিলেও অনেকটা এসইওর কাজ করে, ব্যাক এন্ড এসইও বলে এটাকে। তো এখন আপনি কি করবেন, স্মার্ট হোম সলিউশন, এটা আপনি নাম দিয়ে দিবেন, যেটা নাম দেওয়া সেটা দিয়ে দিবেন। দেন আপনি আপনার যেখানে আপলোড করবেন সেই উইন্ডোতে চলে যাবেন, কন্টেন্টে। দেন শর্টসে যাবেন। শর্টসে যাওয়ার পরে আপনি আপলোড ভিডিওতে যাবেন। যাওয়ার পরে ভিডিওটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পরে আপনি ডাউনলোড থেকে সিলেক্ট করবেন যেখানে নামটা চেঞ্জ করছেন। সিলেক্ট করে দেওয়ার পরে ভিডিওটা আপলোড হবে। এখন ভিডিওটা আপলোড হতে বেশি সময় লাগবে না। এখানে আমাকে অলরেডি আমার ভিডিআইকিউ ডাউনলোড করা আছে। সো ভিডিআইকিউ কিছু হ্যাশট্যাগ সাজেস্ট করছে। সো আপনারা এই হ্যাশট্যাগুলো দেখে নেবেন, অ্যাড অল করে দিবেন। দেন আপনারা কিছু, যাতে আপনার বাইরের কান্ট্রির কিছু অডিয়েন্স আপনারা গেইন করতে পারেন, অ্যাজ লাইক ইউএস অ্যান্ড কানাডা। দেন আপনি হ্যাশট্যাগ ইউএসএ দিয়ে দিবেন, হ্যাশট্যাগ কানাডা দিয়ে দিবেন। কারণ হচ্ছে এসব দেশের মানুষই এসব ভিডিওগুলো অনেক বেশি দেখে। অ্যান্ড আপনার ডিসক্রিপশন বক্সে তেমন কোনো চেঞ্জেস লাগবে না,
ডেসক্রিপশন বক্স যেরকম আছে সেরকম আপনি চাইলে রেখে দিতে পারেন, এখানে আপনার কোনো প্রকার কোনো ইস্যু হবে না। আপনি চাইলে আমি আপনাদের ডেসক্রিপশন দিয়ে দিব, আপনারা চাইলে এইসব হ্যাশট্যাগুলো, ফেমাস হ্যাশট্যাগ আছে যেগুলো আপনার স্মার্ট হোমসের ভিডিওগুলোতে অ্যালাউ হয়, ইউজ হয়, সেসব হ্যাশট্যাগুলো আপনারা চাইলে এখানে ইউজ করতে পারেন। এটা টোটালি আপনাদের উপর ডিপেন্ড করবে। এটা থাম্বনেল আপনার লাগবে না, জাস্ট বিকজ অফ হচ্ছে এটা শর্ট ভিডিও। তো নো ইটস নট মোর মেড ফর এ কিড, বা ইয়েস ইটস মেড ফর কিড দিবেন। ইটস নো ইটস নট মেড ফর কিডস এটা কেন দিবেন না, সেটা হচ্ছে এই ভিডিওগুলো কিডসদের জন্য, অ্যাডাল্টের জন্য, দুই ধরনের মানুষই এই ভিডিওটা দেখতে পারে। এজন্য ইয়েস ইটস মেডস ফর কিড দিলেন, কিডস দিলে এই ভিডিওটা হবে, বাচ্চারাও যারা আছে তারাও এই ভিডিওগুলো দেখতে পারবে, প্লাস অ্যাডাল্ট যারা আছে তাদের কাছে তো ভিডিওগুলো যাবে। দেন আপনারা সোমরে প্রেস করবেন, সোমরে প্রেস করার পর অ্যাড ট্যাগে আসবেন, অ্যাড ট্যাগ আসার পরে স্মার্ট হোম যে যে ইটা থাকবে আপনার, যে টাইটেলটা থাকবে স্মার্ট হোম, ফার্স্টে এটা কপি করবেন, এটা কপি করার পর এখানে পেস্ট করে দিবেন। দেন সলিউশন, এটা এখানে প্রেস করে দিবেন, দেওয়ার পর এটাকে প্রেস করবেন, আপনারা কপি করবেন, এখানে পেস্ট করে দিবেন, এটাও এখানে কপি করবেন, পেস্ট করে দিবেন, এটাও কপি করবেন, এখানে এটা পেস্ট করে দিবেন। দেন এই পুরা থাম্বনেলটা শুধু হ্যাশট্যাগুলো বাদে কপি করবেন, এখানে পেস্ট করে দিবেন। ভিডিওটা অন কাইন্ড অফ এসইও ডান। এখানে আপনার ভিডিও ল্যাঙ্গুয়েজ কোনোভাবে সিলেক্ট করবেন না, এই ভিডিওগুলো কোনো কিছুতে সিলেক্ট করবেন না। এখানে লাইসেন্সটা আপনারা ক্রিয়েটিভ কমন্সে দিয়ে দিবেন। ক্রিয়েটিভ কমন্সে দেওয়ার কারণ হচ্ছে ক্রিয়েটিভ কমন্সের ভিডিওগুলো সাধারণত ইউটিউব একটু বেশি অ্যালগোরিদমে পুশ করে। অ্যান্ড ক্যাটাগরিটা আপনারা অবশ্যই পিপল অ্যান্ড ব্লগসে রাখবেন, কারণ পিপল অ্যান্ড ব্লগসটা অনেক বেশি ফেমাস। অ্যান্ড কমেন্টটা আপনারা টার্ন অন টার্ন অফ সেটা টোটালি আপনাদের উপর ডিপেন্ড করবে। ভিডিও এলিমেন্ট চেকসে এসে দেখি ভিডিওতে কোনো প্রকার কোনো কপিরাইট ইস্যু আসে না, জাস্ট বিকজ অফ ভিডিওটা আমি টোটালি অথেন্টিকভাবে আপলোড করেছি অ্যান্ড ডাউনলোড দিয়েছি। অ্যান্ড ভিজিবিলিটিতে গিয়ে পাবলিক করে দিবেন। আপনি আপনার চ্যানেলের টাইম অনুযায়ী বা আপনি কোন ধরনের অডিয়েন্সকে দেখাতে যাচ্ছেন সেই ধরনের অডিয়েন্সের টাইম অনুযায়ী আপনি আপনার ভিডিওটাকে ওইভাবে অপটিমাইজ করবেন, অপটিমাইজ করে ওইভাবে ভিডিওটা আপলোড করবেন। আপলোড করার পর পাবলিশে দিয়ে দিলে আপনার ভিডিওটা পাবলিশ হয়ে যাবে। আই থিঙ্ক সো উইদিন ফিউ আওয়ার আপনার ভিডিওগুলো ভাইরাল হতে শুরু করবে, কারণ হচ্ছে এই ধরনের ভিডিওগুলো আমি আপনাদেরকে দেখালাম যে কিভাবে ভাইরাল হতে থাকে। তো আপনাদের যদি কারো কোনো প্রকার কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাদের জানাতে পারেন, অ্যান্ড আমরা আপনাদেরকে সকল প্রকার সাপোর্ট প্রোভাইড করে থাকব। এবং ইন ফিউচার আপনাদের যদি কোনো প্রকার কোনো হেল্পের প্রয়োজন হয় তাহলে আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, নতুন একটি ইউটিউব চ্যানেল আমরা ক্রিয়েট করেছি। সো এখানে আমাদের কাছে যে কোনো হেল্প নিতে পারেন, অ্যান্ড আমাদের এই চ্যানেলটা চাইলে আপনারা সাবস্ক্রাইবও করে রাখতে পারেন। চ্যানেলটা হচ্ছে আস্ক মাহফুজ, এই চ্যানেলটা দেখতে পারতেছেন, এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এখানে আমরা আপকামিং যত প্রকার আপডেট ভিডিও আছে সব ভিডিওগুলো দিয়ে দেবো।